সেটাকে কি নিয়ে কথা বলতেছিলেন বলেন তো? ওই যে বীর্যগুলি থাকে না, মানে কি হয়? মেলামেশা করার পরে বীর্যগুলি হচ্ছে মনে হয় যে সাথে সাথে বের হয়ে যায়। হ্যাঁ, বের কেন এর সাথে সাথে বের হয় মানে কি? একদম সাথে সাথে তো বের হওয়ার কথা না। একদম সাথে সাথে বের না হয়ে না, যায়। সাথে সাথে বের হবে না, একটুখানি তো থাকবে। একটুখানি তো না না, অল্প। হাজবেন্ড রাখলো একটুখানি, এরপরে উনি একটু মানে অপেক্ষা করলো, রাখলো, এরপরে হচ্ছে বের করার সাথে সাথে এগুলা আচ্ছা, আমার বের কথা হয়ে একটু যায়। শোনেন। এই যে শুক্রাণুতে ইয়েতে আমাদের যে সেমিন মানে বীর্যটা বা সিমেনের মধ্যে হলো, যদি 100 ধরি, 100-র মধ্যে 1 to 5% হলো আমাদের স্পাম, এবং সেখানেও পানি থাকে। 1 থেকে কত পার্সেন্ট? 5%, 5%। আর বাকি 90% হলো পানি জাতীয়। সে পানিটা কোত্থেকে আসে? সেমিনাল ভেসিকুলার ফ্লুইড আছে আমাদের, ওখানে অনেকগুলি গ্ল্যান্ড থাকে। মেল যে রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে অনেক গ্ল্যান্ড থাকে, প্রোস্টেট আছে, সেমিনাল ভেসিকল আছে, এগুলো অনেকগুলি নাম, এগুলো আপনি তো মানে মেডিকেল লাইনে না বুঝবেন না, কিন্তু এরকম অনেকগুলি জিনিস আছে যেগুলি থেকে এই ফ্লুইডটা আসে। এগুলি স্পামকে জরায়ুতে বা ভেজানাতে এসব জায়গায় বেঁচে থাকতে ফ্লুইডটা হেল্প করে, বা যতক্ষণ পর্যন্ত মেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে স্পামগুলি হাঁটতে চলতে থাকে, ওকে নিউট্রিশন দেয় এবং ওকে সাসপেন্ড করে রাখে। তো তার মানে কি? 95 ভাগই পানি, কিন্তু 95 পানির ধর্ম কি? বের হয়ে আসা। পানির ধর্ম কি? নিজে নিজে পড়ে যাবে। স্পাম আবার হলে দৌড়াইতে পারে, হাঁটে না, শুধু দৌড়াইতে পারে। সে তার মাত্র কয়েক কয়েক মিনিট লাগে এখান থেকে যে মেলামেশার সময় স্পামটা পড়ে কোথায়? ভেজানার এই জায়গাটায় পড়ে। এখান থেকে সে দৌড়ে এখানে আসতে ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ ফেলোপিয়ান টিউবের এম্পুলারি রিজনে। তাহলে এখান থেকে সে এখানে আসতে কিন্তু 12 মিনিটও লাগে না। তো আপনি 12 মিনিট যদি অপেক্ষা করেন, প্রথমে কিন্তু যখন সিমেন্টটা পরে, প্রথমে পানি পানি থাকে না। এটা একটা যে আমাদের কপ বা কপ আছে না, শক্ত কাপের মতো, এখানে থাকে, এখানে পড়ে সেটা। ওখানে কিছু এনজাইম থাকে, এটাকে পানির মতো একটু তরলে পরিণত করে। যখন শক্ত এরকম দলার মতো থাকবে, তখন তার স্পামটা হাঁটে উপরে উঠতে পারবে না, কেন ওর দলার জন্য আটকায় যাবে। যখন এটাকে এখানে উত্তাপ পায়, এখানকার পরিবেশে উত্তাপ পায়, একটা অ্যাসিডিক পরিবেশ পায়, এবং হলো এখানে এনজাইমটা উদ্দীপ্ত হয়ে এটাকে লিকুইডে পরিণত করে। লিকুইড হয়তো স্পামে অ্যাসেন্ড হওয়ার জন্য, মানে স্পামগুলোর জন্য দৌড়াইতে পারে। তখন স্পাম কী করে? এখানে সার্ভেকা ওই টাইমে ডিম্বাশয় যখন ডিম ফাটার টাইমে তো আমাদের ফার্টিলাইজেশন হয়, ওই টাইমে এখানকার সার্ভেক্সটা তো অন্য সময় কিন্তু এই জরায়ের মুখটা আটকানো থাকে, ঠিক ওই টাইমে আল্লাহ খুলে দেয়, পথ খুলে দেয়। তাহলে ওই টাইমে যখন পথ খুলে দেওয়ার পরে স্পামটা এখান দিয়ে হাঁটতে পারে, দৌড়াতে পারে, ইজিলি দৌড়ে এসে যে কটা ভালো থাকে। এই জন্য আমরা দেখেন আপনাকে আইইউআই করছে কিন্তু, কারণ আপনার কিন্তু মোটিলিটি মাত্র 12% ছিল, প্রগ্রেসিভ মোটিলিটি মাত্র 12% ছিল। আমি বলছি যে আপনার যেহেতু রিপোর্ট অত ভালো আসে না, আইইউআই করেন। অর্থাৎ এইখান থেকে দৌড়াই পর্যন্ত আসতে পারতে হবে, প্রগ্রেসিভ মোটিলিটি ভালো হইতে হবে। তাহলে প্রগ্রেসিভ মোটিলিটি যাদের, যেগুলি ভালো কোয়ালিটির স্পাম, যেগুলো উপরে উঠে যায়, আর পানিটা কিন্তু নিচে পড়ে যাবে, কারণ পানির ধর্ম হলে নিচে পড়ে যাওয়া। তাহলে আপনি যে ক্লেম করতেছেন আপনার সব বীজ বের হয়ে যায়, এটা সঠিক না। যেগুলো আল্লাহ নেওয়ার এগুলি নিয়ে যায়। 95 ভাগ পানি ওটা তো বের হবেই ন্যাচারালি, আর সিলেকশনে শুক্রাণু হেঁটে উপরে চলে যাবে। কারণ আমরা কি বিড়াল যেরকম ইলিশ মাছের গন্ধে ওইখানে চলে যায় খুঁজে ফেলে, শুক্রাণুর এরকম এখানকার যে জরায়ের ভিতরে ফেলোপিয়ান টিউবে একটা কেমিক্যাল রিয়াকশন, কেমোটেকটিক ফ্যাক্টর আছে, যে তাকে আকর্ষণ করে, সে উঠে হেঁটে ওদিকে চলে যায়। আল্লাহ এইভাবে তৈরি করছে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। বুঝছেন? আর বলবেন এটা?